আজকে আমরা একটা ভিন্নধর্মী বিজ্ঞাপন কন্টেন্ট নিয়ে আসলে আলোচনা করব। এই কন্টেন্টটা একটু ভিন্নধর্মী কেন বললাম, কারণ অনেক ব্র্যান্ড থাকে যে জনগণকে সচেতন করার জন্য বা অ্যাওয়ার করার জন্য তারা বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করে থাকে, যেখানে তার প্রোডাক্ট বা তার যে সার্ভিসটা আছে সেটাকেও সে হচ্ছে সাথে যুক্ত করে দেয়। সেরকমই একটা কন্টেন্ট নিয়ে আসলে আলোচনা করব। শুরুতে আমার বন্ধু শাওন আপনাদের একটু ব্যাখ্যা করবে, আর আমি এটাকে একটু পেট পূজাটা করে আসি। শাওন, তুই একটু আমাদের ভিউয়ারদের সবাই আছে অপেক্ষা করছে যে আজকের কন্টেন্টটা কি হবে, তুই একটু ব্যাখ্যা কর, আমি একটু আসতেছি। ভোজন রুচির সাথে তো আমাকে একলা ফেলে চলে গেল খেতে। যাই হোক, আমরা প্রথম দৃশ্য সম্পর্কে বর্ণনা আমি করছি। প্রথম দৃশ্য পটটা এমন ছিল, দুজন বালক তাদের ভার্সিটি ক্লাস শেষ করে তারা একটা রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তার এক পাশে নদী, অপর পাশে আমি দেখতে পাই যে কিছু ছোট ছোট চায়ের দোকান ছিল এবং সেই চায়ের দোকানগুলোর চারপাশে বেশ ভালোই ময়লা জমেছিল। রাস্তার দুই ধারেও বেশ ময়লা, এবং তার অপর পাশে যে নদীটা, চারপাশে দেখা যাচ্ছে প্রচুর ময়লা, তো মানুষজন ফেলে রেখেছে। তো এমন অবস্থায় যেহেতু তরুণ যুবক সমাজ, তাদের ভিতরে পরিবর্তন করার একটা প্রবণতা থাকে এবং ময়লা তারা পরিচ্ছন্ন করার একটা প্রবণতা দেখে। তার ভিতরে এমন একটা উদ্দীপনা সৃষ্টি হলো, যে চিন্তার সৃষ্টি হলো কিভাবে সে এই জিনিসগুলোকে পরিত্যাগ করতে পারে। ঠিক এই সময় সে চিন্তাগ্রস্ত হয়ে একটা সাইটে দাঁড়ানোর অবস্থায় তার মোবাইলে একটা নোটিফিকেশনে সে দেখতে পায় একটি মুমূর্ষ রোগীর জন্য রক্তের আবেদন, রক্তের গ্রুপ বি পজিটিভ, একটা নাম্বার দেওয়া ছিল। ঠিক এই মুহূর্তে সে এই জিনিসটা দেখতে দেখতে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। কি সেই বুদ্ধিটা দেখার জন্যই সে তার বন্ধুকে বলল, মোবাইল নাও, মোবাইল নিয়ে ভিডিও শুরু করো। ভিডিওতে কি বলবে তার বন্ধুটা তাকে জিজ্ঞেস করার মুহূর্তেই সে বললো যে বাদ বাকি যে ঘটনাটা রয়েছে সেটা কিন্তু সাজিয়ে বলবে, বাদ বাকি ঘটনাটা সাজিয়ে দেখা। শাওন, তো দেখলাম আপনাদের মোটামুটি আমরা যে বিজ্ঞাপনের কনসেপ্টটা ভেবেছি সেটার যে প্রথম যে দৃশ্যটা সেটা ব্যাখ্যা করে গেছে। এবার আমি একটু দ্বিতীয় বা শেষের যে দৃশ্যটা কেমন হতে পারে সেটা একটু ব্যাখ্যা করি। ছেলেটা তো বন্ধুর কাছ থেকে মোবাইলটা নিয়ে ফেসবুক লাইভে গেল। এবার ফেসবুক লাইভে যে সে বলছে সবাইকে স্বাগতম জানাচ্ছে ফেসবুক লাইভে। এখন সে বলা শুরু করছে, আমি কখনো ফেসবুক লাইভে আসিনি, এটা আমার প্রথম লাইভ। তা এখানে এসে যদি কোনো ভুল ত্রুটি করি তাহলে আমার সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই ফেসবুক লাইভে আসার মূল কারণ হচ্ছে একটি মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য। এই মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য আদতে আসলে কোনো রক্তের প্রয়োজন নেই। আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রোগীদের বিভিন্ন রক্ত দিয়ে থাকি, বি পজিটিভ, ও পজিটিভ, বিভিন্ন রক্ত দিয়ে থাকি। এই যারা দিয়ে থাকে তাদের প্রতি একটা শ্রদ্ধা রয়েছে। তার সুতরাং আজকে আমি লাইভে তাদেরকে সম্মান রেখেই বলছি, আজকে আমাদের এই মুমূর্ষ রোগীর জন্য কোনো রক্ত প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সচেতনতা। এই মুমূর্ষ রোগীটা হচ্ছে আমাদের পরিবেশ। আমরা আমাদের পরিবেশটাকে নানাভাবে আমরা আসলে দূষণ করে ফেলছি। কিভাবে দেখেন, আমরা পানি দূষণ করছি, বায়ু দূষণ করছি, এবং এইগুলো করা হচ্ছে আমাদের সচেতনতা থাকছে না বলে। আমরা যেখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছি। আমরা পানিতে দেখা যাচ্ছে নদী নালা কাছে ধারে আছে, সেখানে আমরা ময়লাটা ফেলে দিচ্ছি। যেখানে সেখানে কলকারখানা হয়ে যাচ্ছে। এগুলো কি আমাদের সচেতনতা বা আমাদের দায়িত্বহীনতার ফলে তো হচ্ছে। তো সুতরাং এই মুমূর্ষ রোগীটাকে বাঁচানোর জন্য, ছেলেটা আকুতি করবে, এই মুমূর্ষ রোগীটাকে বাঁচানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটু সচেতন হওয়া, একটু দায়িত্বশীল হওয়া। যদি আমরা এটা হতে পারি তাহলেই আমাদের এই পরিবেশটাকে আমরা বাঁচাতে পারবো, না হলে খুব দেরি হয়ে যাবে আমাদের এই পরিবেশটাকে বাঁচানোর জন্য। আসলে এই কনসেপ্টের মাধ্যমে সে আসলে বার্তা দেওয়ার চেষ্টা করলো যে আমাদের এই পরিবেশটাকে বাঁচানো প্রয়োজন। এবং লাস্টের দিকে একটা ব্যাকগ্রাউন্ড ভয়েস যেতে পারে, যে ভয়েসে আসলে বলা হতে পারে যে দাঁড়ান আমি একটু আপনাদের ব্যাখ্যা করে বলছি যে কি হতে পারে। সে ব্যাকগ্রাউন্ড ভয়েসই হতে পারে যে পুরো দেশে পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব তো আমরা নিতে পারবো না, কিন্তু শুধুমাত্র আমাদের নিজেদের চারপাশ বা নিজেদের পরিবেশটাকে আমরা ভালো রাখতে পারি, সেটুকুই আমরা সচেতন ভাবে করি এবং দায়িত্বশীলতার সাথে করি। এটা করার পরে যে ব্র্যান্ড আসলে এই বিজ্ঞাপনটা করবে তাদের লোগো বা তাদের যে বার্তাটা সে তখন সেটা দিয়ে দিতে পারবে। আশা করি এটার মাধ্যমে মানুষের খুব কাছে যাওয়া যাবে বা একটা সচেতনতা তৈরি করা যাবে, এবং ব্র্যান্ডেরও যে ব্র্যান্ড ভ্যালুটা আছে বা মানুষের কাছে যে তাদের বার্তাটা পৌঁছানোর সেই উদ্দেশ্যটাও পূরণ হবে।